হেফাজতের রক্ত বৃথা যায় নাই, লাখো শহীদের রক্ত বৃথা যায় নাই, মা হারা সন্তানের কষ্ট বৃথা যায় নাই, গুম হওয়া লাশের দুঃখ বৃথা যায় নাই, স্বামী হারা স্ত্রীর কষ্ট বৃথা যায় নাই। কোরআন পড়ে পড়ে দেখছে দিন মানে লড়ো, দিন মানে আগাও, দিন মানে বাতিলের বিরুদ্ধে লড়ো, দিনের জন্য লড়ো, আল্লাহর জন্য লড়ো, কোরআনের রাজ কায়েম করার জন্য লড়ো। এই জন্য তাফসিরের প্রথম দিকের তাফসির, পরের তাফসির চেঞ্জ হয়ে গেছে। এই সময় তিনি ইসলামী আন্দোলনের সাথে কাজ করলেন, ইন্ডিয়ার কবর দিয়ে দিলেন, সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতার লাশ বানিয়ে দিলেন। সুতরাং দেখলো তারা এ যদি আবার তাফসিরের ময়দানে যায় তাইলে এ দেশে আমাদের 16 বছরের রাজত্ব 16 মাসে শেষ হয়ে যাবে। এই না কত টেকনিক কইরা হাসি মুখে ঢুকাইয়া কাঁদতে কাঁদতে নামাই দিছে। তোমরা যারা জালিমের কাজ করেছো, মজলুমের চোখের পানি বৃথা যায় না, আল্লাহর কসম বৃথা যায় না, হেফাজতের রক্ত বৃথা যায় নাই, লাখো শহীদের রক্ত বৃথা যায় নাই, মা হারা সন্তানের কষ্ট বৃথা যায় নাই, গুম হওয়া লাশের দুঃখ বৃথা যায় নাই, স্বামী হারা স্ত্রীর কষ্ট বৃথা যায় নাই। কোরআনের ওই হাফেজকে আমি চিনি, চট্টগ্রাম তার বাড়ি, নাইখাংছড়ির ভিতরে নিয়ে পাহাড়ে জনপদের ভিতরে ঢুকাইয়া ক্রস ফায়ারে দিতেছে। কোরআনের হাফেজ পুলিশ অফিসারকে বলছে, স্যার আপনি আমার মরার জন্য আমি প্রস্তুত আছি, আমি কালেমা পড়ে নিয়েছি, আপনি পায়ের বুট জুতাটা আমার বুক থেকে সরান, কারণ আমার বুকের ভিতরে আল কোরআন, আমি কোরআনের হাফেজ। সেই ছেলেটাকে ওই অবস্থায় গুলি করে মারা হলো। আরে বাইরে, আল্লাহ তো একটা টাইম পর্যন্ত আল্লাহ কয় বাতিলে বাড়তে দেবার, আরেকটু বার, আরেকটু আরেকটু আরেকটু। ওই ফেরেশতা, সীমা তো অতিক্রম হয়ে গেছে, আমার হাতুড়ি নিয়ে আয়। কি নিয়ে আয়? ঘুমাই গেলেন নাকি? কি নিয়ে আয়? কে বলতেছে? কারে? ফেরেশতারে কি নিয়ে আয়? একটা আঘাত, সাথে সাথে স্বপ্নের বাংলাদেশ ধ্বংস। আল্লাহর সাথে বাংখা লাও না, আল্লাহর সাথে ফাইজলামি করো। আল্লাহ জাতির আব্বা বানাইছে ইব্রাহিম রে, তুমি বানাইছো তোমার বাপেরে। দেখছো নি তোমরা আলেমের গলায় ফাঁসি দিছো, তোমার বাপেরে ফাঁসি দিয়ে নামাইয়া পানিতে চুবাইছে। আল্লাহর সাথে ফাইজলামি করো, আল্লাহর সাথে, আল্লাহর সাথে, আল্লাহর আইনের সাথে তামাশা করো। নারী পুরুষ সমান কোনোদিন হবে না, কোরআন আর আইনের বিরুদ্ধে তোমরা আইন করেছো। শিক্ষা ব্যবস্থায় কি করছে? ছেলে আর মেয়ের চরিত্র নষ্ট হওয়ার সব সিস্টেম শিক্ষায় ঢুকাই দিছে। এইদিনই বাংলাদেশ। হ্যাঁ, ইসলাম শিক্ষার কোনো দাম আছে দেশে? আলেমদের চাকরি হয়েছে, একটা ইবতেদায়ী মাদ্রাসা সরকারি হয়েছে, নামাজি পড়ে আরে আরে নামাজ, আরে নামাজ, আরে নামাজ, অথচ যত নামাজি সবাই পাইকারি হারে মার দিছে। এই নামাজ গেল কই? আল্লাহর মাইর হিসাবের বাইরে।